এরপর তারা এক এক করে জিন ঘোড়ার পিঠের উপর চড়ল এবং শাকচুন্নির ভয়ঙ্কর দ্বীপ থেকে চলে গেল। জিন ঘোড়া, সবাই তো শাকচুন্নির ভয়ে দ্বীপ ছেড়ে পালালো, এখন শুধু আমি আর তুমি থেকে গেলাম। যত বড় কঠিন সমস্যায় আসুক না কেন, আমি এই দ্বীপ ছেড়ে কখনো যাব না। এরপর থেকে ওই জঙ্গলে শুধু জিন কাক আর জিন ঘোড়ায় আছে। কিছুদিন আগে লিলি আর সিহাব নামের দুইজন মানুষ ও জঙ্গলে কাটকি ফুল আনতে গিয়েছিল। শাকচুন্নি ওদেরকে হত্যা করার চেষ্টা করছে। এই মুশফিকটা একটা কোথাও শোনে না। ওকে বলছিলাম নদী থেকে হাঁস দুটি ধরে আনতে, এখনো আনলো না। আবার ছাগলটা ভ্যা ভ্যা করছে। সন্ধ্যা হয়ে এলো। আমার নাম মুশফিক। তোমার জীবনের কাহিনী শুনে অনেক মর্মাহত হলাম। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি শাকচুন্নির জঙ্গলে গিয়ে লিলি আর শিহাবকে বাঁচাও। ওরে বাবা রে, আমাকে বাঁচাও! এ কত বড় সিংওয়ালা দৈত্য! মুশফিক, তোমার বুড়িমা তো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তুমি বুড়িমার মুখে পানি ছিটাও, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এই বলে দৈত্য সিহাব আর লিলিকে বাঁচাতে শাকচুন্নির জঙ্গলে আবার ফিরে গেল। কি মজা, জঙ্গলের সবাই মারা গেছে। এখন আমরা সব জায়গায় আনন্দ করে বেড়াতে পারবো। লিলি, কি হয়েছে তোমার? তুমি এভাবে পড়ে আছো কেন? শিহাব এখন কোথায়? শাকচুন্নি আমাকে মেঘের রাজ্য থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সিহাবকে মনে হয় মেরে ফেলেছে, আর জিন ঘোড়াকে তীর মেরেছিল। বেঁচে আছে কিনা জানি না। ঠিক আছে, তোমাকে একটা গোপন জায়গায় রেখে যাচ্ছি। এখান থেকে শাকচুন্নি তোমাকে খুঁজে পাবে না। আর কিছু ভেষজ গাছ দিয়ে যাচ্ছি, এগুলো নিয়মিত খেলে সুস্থ হয়ে যাবে। এই বলে দৈত্য বেরিয়ে পড়ল জিন ঘোড়াকে খুঁজতে। এই দ্বীপে লিলি আর সিহাবকে আসতে সাহায্য করেছিল জিন গরু, তাই আমরা এবার জিন গরুকে গরম পানির নদীতে ফেলে হত্যা করব। জিন ঘোড়া, তোমার এই অবস্থা কেন? দাঁড়াও, তোমার শরীর থেকে তীর বের করে দিচ্ছি। দৈত্য, তোমাকে অনেক ধন্যবাদ আমার তীর বের করে বাঁচানোর জন্য আর এমন নিরাপদ জায়গায় আনার জন্য। সিহাব শিমুল তলায় আমার জন্য 4 দিন অপেক্ষা করছে। সবাইকেই নিরাপদ জায়গায় নিয়ে আসলাম, এবার সিহাবকে নিয়ে আসতে হবে। দেখি সিহাব কোথায় আছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, শাকচুন্নি আমাকে মেরে ফেললো। আবার বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে কে? জিন গরুর মতো গলা শোনা যাচ্ছে। একই শাকচুন্নি দেখছি ওকে গরম পানির নদীতে ফেলে দিচ্ছে। দৈত্য শাকচুন্নির হাত থেকে জিন গরুকে বাঁচালো। জিন গরু অল্পের জন্য বেঁচে গেল। তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমার এই ঋণটা আমি কখনো ভুলব না। এই শাকচুন্নির হাত থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে এক হতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। আমরা সবাই এক হয়ে শাকচুন্নিকে শেষ করে দেব, তাহলেই এই জঙ্গলে শান্তি ফিরে আসবে। তুমি এখানে থাকো, আমি দেখে আসি সিহাব কোথায় আছে। দৈত্য, তুমি বোতল থেকে বের হলে কিভাবে? জিন ঘোড়া আমাকে এখানে 4 দিন আগে রেখে গিয়েছিল আর ফিরে আসেনি। জিন ঘোড়াকে শাকচুন্নি তীর মেরেছিল, এখন মোটামুটি ভালো। তুমি আমার সাথে চলো। দৈত্য ভাই, তুমি তো সবাইকে বিপদের মুহূর্তে সাহায্য করলে, আমাকেও বাঁচাও। আমি তোমার বাবাকে খেয়ে ফেলেছিলাম, আজ সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপরে আর কোনো অন্যায় কাজ করবে না। আমি আর কোনো অন্যায় কাজ করব না। আমার জন্যে আজ শাকচুন্নি এত খারাপ হবার সুযোগ পেয়েছিল। এখন আমরা সবাই একত্র হলে শাকচুন্নিকে ধ্বংস করতে পারব। ঠিক বলেছ কুমির, আমরা সবাই এক হয়ে শাকচুন্নির পাপের সাম্রাজ্য ধ্বংস করব। ওই গরম পানির নদীতে শুধু তুমিই নামতে পারবে। প্রথমে ওই নদীতে নামলে নদীর গভীরে একটা লাল মাছ দেখতে পাবে। ওই মাছ যদি তুলে আনতে পারো তাহলে মাছ ও শাকচুন্নি দুইটাই মারা যাবে। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি আজকেই ওই গরম পানির নদীতে নেমে শাকচুন্নিদেরকে ধ্বংস করব। শেয়ালের দল, তোমরা এখানে? আমি তোমাদেরকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তোমরা এখানে কেমন আছো? তোমাদের জন্য একটা খুশির খবর আছে। আমরা এখানে মোটামুটি ভালোই আছি, কিন্তু এখানে হাঁস মুরগির সংখ্যা অনেকটাই কম। কি খুশির খবর আগে সেটা বলো। শাকচুন্নির ভুতুরে দ্বীপের সবাই এক হয়ে সিদ্ধান্ত নিয়েছে শাকচুন্নিদেরকে ধ্বংস করে দিবে। কুমির নেমে পড়ল গরম পানির নদীতে এবং লাল মাছটি তুলে আনলো। সাথে সাথে শাকচুন্নিগুলো মারা যেতে থাকলো। সব শাকচুন্নি মেরে ফেললেও আমাকে মারতে পারবে না। আমি দ্বিতীয়বার জীবন পেয়েছি। আমি বেঁচে আছি, কাউকে বুঝতে দেব না। সকল শাকচুন্নি তো মারাই গেছে, এখন তুমি হবে জঙ্গলের রাজা। জাদুর পাটি কোথায়? তুমি লিলি আর সিহাবকে বাড়িতে দিয়ে এসো, আর সকল শিয়ালগুলোকে জঙ্গলে ফেরত নিয়ে এসো। অবশেষে আমরা শাকচুন্নির হাত থেকে মুক্তি পেয়েই গেলাম। আল্লাহর উপর ভরসা রাখলে যে কোনো বিপদেও মুক্তি পাওয়া সম্ভব।
দৈত্য ভাই তোমাকে অনেক ধন্যবাদ, আমরা আবার আমাদের জায়গায় ফিরে আসতে পেরেছি। পণ্ডিত ভাই, এতগুলো শিয়ালের মাথা কোথায় পেল? আমি শিয়ালের মাথা খাবো। শিয়ালের মাথা খাওয়া কত মজা। ওই দেখ মা দাঁড়িয়ে আছে, চল মাকে জড়িয়ে ধরি, মা আমাদেরকে দেখলে খুব খুশি হবে। আমি তোমাদের মা না, তোমাদের মা প্রায় 1 মাস আগেই মারা গেছে। আমি তোমাদের সৎ মা। প্রিয় বন্ধুরা, এই ধারাবাহিকের সকল পর্বগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর ভিডিওতে একটি লাইক করো।